আল্লাহ বলেন, যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা, সেই মৃত্যু সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে মরে থাকে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদও হয় তারও মৃত্যু হবে না? অনুগত অবাধ্য ইমানদার বেঈমান সবারই মৃত্যু হবে, সবারই মৃত্যু হবে। প্রিয় নওজোয়ান, মৃত্যুর কাছে তুমি একদিন হাইরে যাবে। মৃত্যু এসে তোমার সব আস্ফালন আনন্দ আয়োজন থামাই দিবে। প্রতিদিন, খোদার কসম, প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জোয়ান মানুষ বেশি মরে। আল্লাহর কসম, এটা আল্লাহর ওয়াদা। প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মরে। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ কোরআনে বলছেন, আমি মানুষকে দুনিয়ার হায়াতে তিনটি জীবন, তিনটি কাল দেই, শিশু, যুবক, বৃদ্ধ, কিন্তু আমি সকলকে এই তিনটি অবস্থায় পূর্ণ পৌঁছাই না, তার আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গানে দ্বীন পূর্ববর্তী জামানার, ওনারা বলছেন, হে যুবক, তুমি লক্ষ্য রাখো যে এই গাছের থেকে ফুল বের হয়, যেমন আম গাছ, আম গাছের যেই মুকুল বের হয়, সেই মুকুল, সেই ফুল, আম হয় যতগুলো, ঝরে যায় ফুল তার চাইতে বেশি। ছোট্ট ছোট্ট আম হয় যতগুলো, এরপরে বড় বড় আম হয় যতগুলো, ঝরে যায় বেশি। এরপরে পাকে যতগুলো, ঝরে যায় বেশি। শেষ পর্যন্ত পৌঁছায় কম, ঝরেই যায় বেশি। নাকি টিকে থাকে বেশি? আমের মুকুল দেখেন নাই কোনো সময়? ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম দেখেন নাই কোনো সময়? হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে আছে, উনি বলছেন, হে যুবক, মনে রেখো, প্রত্যেক যুগে, প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে তুমি হিসাব করো যে কিশোর যুবক সমবয়সী যদি হয়, যে পরিমাণ, তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধের সংখ্যা অনেক কম। মানে একটা বাড়িতে যদি এই মুহূর্তে নওজোয়ান 14, 16, 18, 20, 25 বছরের ছেলে মেয়ে থাকে 20 জন, 30 জন, তাহলে আনুপাতিক হারে, মানে এটা হারে এইটা চিন্তা করলে বৃদ্ধ মানুষ তো থাকার কথা কমপক্ষে 12-14 জন, কিন্তু ওই বাড়িতে 30 জন কিশোর যুবকের ছেলে মেয়ের মোকাবেলায় বুড়া চাচা, বুড়া দাদা আছে মাত্র 2 জন, 1 জন। বুঝেন নাই হিসাবটা? তাহলে বোঝা গেল এই আজ থেকে 30 বছর আগেও তো, 50 বছর আগেও তো কেউ কিশোর যুবক হিসেবে আগাই আসছিল। তাহলে ওরা সবাই যদি বৃদ্ধ হইতো, তাহলে বৃদ্ধ এত কম হইল কেন? তাহলে হিসাবে তো কাছাকাছি থাকবার কথা, কিন্তু জওয়ান হইল 20 জন, বৃদ্ধ হইল 2 জন। কেন? মানুষে বলে না যে এই চাচা আর আমগো গ্রাম বাড়ির শেষ শুধু দোয়া করেন, আমার দাদাই আর বাকি সব মরে গেছে। আমার বাপ চাচা, মনে করেন আমার বাপ চাচা 4 জন, তাহলে আমার বাপ চাচার ছেলেরা, ছেলে মেয়েরা, আমরা চাচতো ভাই, জ্যাঠতো ভাই, আমরা মিলে আমরা আছি না হয়তো 40-50 জন। তাইলে 30-40 জনের কম হবে না, কিন্তু আমার বাপ চাচার মধ্যে শুধু আমার ছোট চাচা একজনই বাইচা আছে। আমার দাদাও নাই, জ্যাঠাও নাই, আমার বাবাও নাই, আমার সেজো চাচাও নাই, শুধু ছোট চাচা আছে। অথচ আমার এই বাপ চাচা 4 জনের সন্তানদের মধ্যে একমাত্র আমার বড় জ্যাঠার 1 জন ছেলে মারা গেছে এখন পর্যন্ত।
আর সবাই আল্লাহর রহমতে বাইচা আছে। তাহলে ভাইয়া বুঝো, এটা বুঝতে চেষ্টা করো। কেউ যদি বুঝতে চাও আর তোমার তামসা যদি তোমার কাছে পছন্দ হয় তো ঠিক আছে বাবা, কেউ কাউরে থামাইতেও পারে না, কেউ কাউরে পিছাইতেও পারে না, কিন্তু এটা ইনসাফ যে আগামী 50 বছর পৌঁছতে পৌঁছতে তোমাদের বয়সী অধিকাংশ কবরে চলে যাবে। টিকবে, অনেকে বুড়া হবে অল্প, বুড়ো হবে অল্প, টিকে থাকবে অল্প, ঝরে যাবে বেশি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। এই জন্য আজকেও একজন লোক, এটা আমি বুঝাইছি যে ভাই এটা ভাববেন না যে এখনো বয়স বাকি, না না। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু যাকে যখনই মৃত্যু দেই আমি কিন্তু তার হায়াত পূর্ণ করেই মৃত্যু দিই। অল্প বয়সে আমি কাউকে মৃত্যু দেই না, অকালে কাউকে মৃত্যু দেই না। প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমি আল্লাহ তাকদীরে সৃষ্টির আগেই আল্লাহ তাআলা লিখে রাখছেন, তো আমি ওইটা সময় পূর্ণ করেই মৃত্যু দেই। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি নির্ধারিত হায়াত পূর্ণ করি বান্দা। তাইলে দোস্ত আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান, তুমি তোমার উপরে দয়া করো। যদি সামান্যতম বিবেক থাকে, মানুষ তো আর জানোয়ার না, জানোয়ারের আকল নাই, তো মানুষের তো আকল আছে। আমি কেন জানোয়ারের মতো হব? আমি কেন পশুর আচরণ হব? আমি তো ইনসান, আমি তো মানুষ। আমাকে তো আল্লাহ তাআলা আকল দান করছেন। মানুষ আর জানোয়ারের মূল পার্থক্য তো হাতফাও দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে মূল পার্থক্য তো নাক চোখ দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে তো পেশাব পায়খানা দিয়ে পার্থক্য না, খাবার দিয়ে নয়, ঘুম দিয়ে নয়, যৌন চাহিদা পূরণ দিয়ে নয়, এগুলো তো সব সমপরিমাণ জানোয়ারেরও পূরণ হয়। খাবার, খাদ্য, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এ তো কুকুর বিড়ালেরও পূরণ হয়। তাহলে ইনসানের পার্থক্য কি? আকল, বিবেক। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে, বাবা আল্লাহ বলছে হে আমার বান্দা, মায়ের পেট থেকে যেদিন তোমাকে আমি বের করে এনেছিলাম সেদিন কিন্তু তুমি কিছুই জানতা না। আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে পূর্ণ আকল দান করেছি। এবার তুমি আলো অন্ধকার, রোদ বৃষ্টি, তুমি সব বুঝো। অতএব আমি তো তোমাকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, দিমাগ দিয়েছি। এই আকল, এই বিবেক, এই দিমাগ, এটা যদি কারো কাজ না করে, ওর মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আমার বাপ, এতগুলো নওজোয়ান ছেলে তোমরা আল্লাহকে সাক্ষী রেখা যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন পবিত্র মায়ের 2 বছর দুধ পান করে থাকো, তো বলো তো ভাই, যে মা তোমারে 2 বছর দুধ পান করাইছিলেন, সে মা কত লক্ষবার তোমারে গালে মুখে জড়ায় ধরা চুমু খাইছিলেন, আদর করেছিলেন। যে বাবা 6 বছর পর্যন্ত তোমাকে ধীরে ধীরে তিল তিল করে আদর সোহাগ করে লালন পালন করেছিলেন, সেই বাবা কত হাজারবার তোমার মাথায় হাত বুলাইছে। যখনই কোনো আলেমকে পাইছে তখনই বলছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, একটু মাথায় মুছে দেন, আদর করে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ বানায়। মায়ের কত স্বপ্ন ছিল, বাবার কত স্বপ্ন ছিল। আত্মীয় স্বজন আসছে, ফুফুর কোলে দিছে, ফুফার কোলে তুলে দিছে, দাদার কোলে তুলে দিছে। আজকে আমি এক বাসায় এশার নামাজের পরে খানা খাইছি অল্প সময়, তে এই সময় দেখছি ওই বেচারার 2টা নাতনি, সে পুরাটা সময় দাদারে ব্যস্ত করে রাখছে ওনারে, আর উনি একবার এটারে আদর করে, একবার ওইটারে আদর করে। তাইলে আমার ইনসাফের কথা হলো ভাই, যদি কোনো একটা ছেলেও ভাবো, আমি নির্বাচনে দাঁড়াইছি না যে আমার সবার ভোট দরকার, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি নির্বাচনের জনসভায় আসি নাই,
অতএব কোন এক আল্লাহর বান্দার কলিজায়ও যদি বিবেক জাগে আমার যথেষ্ট। কসম আল্লাহ, আমি শুধু এতটুকু জানতে চাই, একটা নওজোয়ান, হে কিশোর, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, তোমার মায়ের পবিত্র সেই 2 বছরের দুধ আর তোমার মায়ের বুকে ধারণ, গর্ভে ধারণ আদর সোহাগ, মায়ের কি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা, নারী দেখবা, নর্তকী দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, আর হারাম অসৎ কাজে, অসৎ চরিত্রহীন লম্পট বন্ধুদের আড্ডায় এমন সুন্দর রাত দিন হায়াত শেষ করে দিবা? এই ছিল মায়ের স্বপ্ন? এই ছিল বাবার আদর? আহ আহ মনে রাখো আব্বা, যদি কোনো দিন আর বলতে না পারি তো আজই বললাম, মনে রাখো এর চরম মূল্য তোমাকে তোমার জীবন দিয়ে দিতে হবে। যদি কেউ তওবা না করে, আল্লাহর দিকে ফিরে না আসে, কসম খোদার, পাপের এই শাস্তি, অসভ্যতার এই শাস্তি তোমার জীবন দিয়া তোমার পরবর্তী জেনারেশনের হাতে তোমাকে শোধ দিতে হবে। আশা করি ইনশাআল্লাহ এই অপমান তোমার কপালেও জুটবে। আজ তুমি মাকে লজ্জিত করলা, বাবাকে লজ্জিত করলা। যে ছেলে চরিত্রহীন, যে ছেলে লম্পট, যে ছেলে নারী রাত দিন উলঙ্গ আর ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, নাফরমান, তুই তো তোর বাবাকে বেইজ্জতি করলি, তোর মাকে বেইজ্জতি করলি, তুই তোর মায়ের পবিত্র দুধের বেইজ্জতি করলি। লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা, লোকে তো তোর বাবাকেও বলবে কার ঘরে জন্ম নিল এত বড় অসভ্য, এত বড় চরিত্রহীন। তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলা। আমি একটু আগে বলে আসছি, কোন পাপীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। কোন পাপীকে মানুষ আর মানুষ নামে আর কোনোদিন ডাকে না বাপ, পাপের নামে ডাকে। যে সুদখোর হিসাবে একবার চিহ্নিত হয়, সামনে হোক আর পিছনে হোক, মানুষ তাকে সুদখোর হিসাবেই ডাকে, হারামখোর হিসাবেই ডাকে, ঘুষখোরেই বলে, তাকে কিস্তি করেই বলে। নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারাম করে বলে বেটা। ওরে আর কোনোদিন তোকে মানুষ বলবে না। 100 বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে, তোর নাতিকেও মানুষ বলবে। তুই কথা বেশি কইস না, তোর দাদা অসতা ছিল বেটা, যা যা বেটা, তোর বেটা চিনি না তোরে বেটা। অধিকাংশ যুবক নামাজ পড়বো না, সেজদা দেব না, আপনার কি করতে পারেন আপনি দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, আমিও দেখাবো, আমিও দেখাবো। ইনসাফ করো। তোমরা এখানে যে ছেলেরা আসো, তোমরা নর্থ বেঙ্গলের না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ, তোমরা উত্তরবঙ্গের মানুষ না, তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না, তোমরা খুলনার না, তোমরা ময়মনসিংহের ছেলে না, তোমরা এখানকারই 2-4-10 কিলোমিটারের ছেলে। কথা বলো না কেন? তাহলে 2-4-10 কিলোমিটার ধরো, 20 কিলোমিটার জায়গা ধরো, 50 কিলোমিটারের জায়গা ধরো, 50 কিলোমিটারও হবে না, ধরে নিলাম 50 কিলোমিটারের ছেলে এতগুলো একসাথ হইলা। এবার তোমরা একটা ছেলে দাঁড়াইয়া দেখো, চেহারার দিকে তাকাইয়া, বেনামাজি কি পরিমাণ। আমি দাঁড় করাই নয়তো, তাহলে বলো আব্বা, একটি অঞ্চলের যদি 20 কিলোমিটারের মুসলমান, 50 কিলোমিটার এরিয়ার মুসলিম যুব সমাজ যদি এইভাবে এত বেশি পরিমাণ এখানে, এরপরে তা আসছে, তোমরা আসে নাই কি পরিমাণ? কথা বলে না? এরকম অসংখ্য যুবকের রাত 2টার আগে সন্ধ্যাও হয় না, রাত 2টা পর্যন্ত হাইওয়ান উলঙ্গ নারী আর অস্থির ছবি দেখতে দেখতে নিজের শরীর নাপাক করে নষ্ট করে ফেলছে। আহা, আমার কাছে কিতাব আছে, করাচি হজরত
হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলছে, স্বামী স্ত্রীর পবিত্র মিলামেশা, এর মধ্যে তো নিয়ন্ত্রণ থাকে, এর মধ্যে তো ব্যালেন্স থাকে। সে তো বুঝে স্বামী এ তো আমার স্ত্রী, হারাইয়া যাইতেছে না, চলে যাচ্ছে না। স্ত্রী বোঝে উনি আমার স্বামী, আমাদের সম্পর্ক তো আজীবনের। এজন্য তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। কিন্তু হারাম অপবিত্র সন্তান যে কোনোদিন জিনার সুযোগ পায়, অথবা অশ্লীল ছবি দেখে, অথবা হারাম নারী দেখে, ও তো ওর যৌন চাহিদার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এজন্য তার দ্বারা শাহওয়াত পূরণ, অসভ্যতা এবং তার শরীর নষ্ট করা, এটা এত বেশি পরিমাণে হয়, অল্প সময়ের ব্যবধানে সে অচল এবং অপদার্থ হিসাবে গণ্য। তার তো কোনো নিয়ন্ত্রণ নাই, তার তো আর কোনো বাঁধন নাই, তার তো কোনো বিবেক বিবেচনা নাই। তাইলে আব্বা তোমরা বলো, আমি হাদিস শুনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটাই পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। আমি একজনের আশায় বলতেছি, বাকিরা শুনুক। হতে পারে মালিক যাকে পছন্দ করে তাকেই বদলায় দিবে। আমি জানি না কে বদলাবে, আমরা জানি না। আমাদের জিম্মাদারি আল্লাহর কথা বলা। নবীজিও জানতেন না কে হেদায়েত পাবে, জানতেন? কথা বলেন না কেন? আল্লাহ নবীজিকে পর্যন্ত বলছে, বন্ধু মক্কার জমিনে কালেমার দাওয়াত আপনি দেন, যারে যারে নেউন না আমি নেমু, যারে নেব না এটা আমি নেব না। এজন্য আল্লাহ বলছে, নবীজি তো দাওয়াত দিছে আবু জেহেলকেও, আবু বকরকেও, আবু লাহাবকেও, ওমরকেও। আল্লাহ বলছে আর শাজিম থেকে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না। আবু বকর চির সম্মানিত হয়ে গেল, আবু জেহেল চির ঘৃণিত হয়ে গেল। আজকের পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার মুসলমানের নাম আছে আবু বকর, আজকের পৃথিবীতে কোন কুত্তার নামও নাই আবু জেহেল। কোন কুত্তার নাম নাই, কুত্তা, কোন কুত্তার নামও নাই বেটা। নাফরমান, মনে রাখিস যুবক, তোর নামে পৃথিবী আর কোনোদিন উচ্চারণও করবে না। আর যদি করে তাহলে হয়তো বলবে নেশাখোর, নয়তো বলবে গাঁজাখোর, নয়তো বলবে চরিত্রহীন, নয়তো বলবে নারীর পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতো যে ছেলে, ও সে।